কত বড় একটা বগনভিলিয়া গাছ, দেখে মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচা সুমি বলছি। আজকে আমি যে দাদার ছাদে এসেছিলাম, এত গাছ আর এত বনসাই এত সুন্দর করে করেছেন। আর বগনভিলিয়ার রূপ দেখুন, আর গাছের আকৃতি দেখুন, আর গাছের ফুলের রং দেখে মন ভরে যাবে। আপনারাই বলবেন কেমন হয়েছে আজকের বাগান। দাদা নমস্কার। 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 কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনার তো বনসাই সেরা শুনেছি, সেটা আজকে চোখে দেখে মানে কিছু বলার আর ভাষা নেই। তা কত বছর ধরে আপনি বনসাই করেন? আমি প্রায় আমার বাগান প্রায় 40 বছর প্রায় উপরে ওভারই হবে। আচ্ছা। কিন্তু আমি আমার ওই বনসাই তো আমি মাস্টার নই কোনো কিছুই। আমি ওই মানে নিজের মতো করে আমি বনসাই করি। এই নয় যে আমি কারো মানে ওনাদের মতো করতে পারি, যারা অ্যাকচুয়ালি বনসাই মাস্টার তাদের মতো আমি করতে পারি না। আমি আমার মতো করে যেটুকু করেছি আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে বলবেন কেমন লাগছে। নিশ্চয়ই। হ্যাঁ, মাস্টার দাদা কেউ নয়, সবাই স্টুডেন্ট থেকেই মাস্টার হয়। হ্যাঁ, কারণ তাহলে আমি তো এই যেমন এটা কি আপনার বকুল, এটা বকুল। এটা কি বকুল ফুলের? বকুল ফুল, হ্যাঁ বকুল ফুলের। আচ্ছা, এটা বকুল, ওটাও বকুল। এটা বকুল ফুলের। হ্যাঁ। এসব গাছ কত বছরের? এগুলো অনেক দিনের, এগুলো প্রায় 20 বছর 25 বছরের কমে কেউ নেই। আচ্ছা। এই যে বনসাইগুলো দেখছেন প্রায় 20-25 বছরের কমে নেই। ওটা যেমন এটা একটু কম বয়স, ওটা আপনি চিনেন, হয়তো আপনারা চিনেন কিনা জানি না, এটা বিলুপ্ত প্রায়। আমরা যে দেশি গাব বলি না, গাব গাছ। নাম শুনেছি, হ্যাঁ, কিন্তু দেখিনি। আমরা শহর অঞ্চলে বড় হয় না, বনসাই করবো বলে করেছি। হ্যাঁ, এটা মানে এখন চেঞ্জ হয়নি। এটা এই যে টপ পাই না, এখানে একটা টপ। এটা কি দেবদারু? দেবদারু। বাহ, এটা দ্বিতীয়বার বাদ আসছে এগুলো সব বগনভিলিয়ার। হ্যাঁ। এখানে প্রচুর গাছের বনসাই। এটা তো আপনি যে শিউলি, এটা শিউলি গাছ। কাঞ্চন, এটা দেব কাঞ্চন। আচ্ছা, এটা দেব কাঞ্চন। হ্যাঁ, এর বীজ হয় না। এখানে যে ফুল এসেছে, যে কুড়ি এসেছে, এখানে একটা দেব কাঞ্চন বড় গাছ ছিল। এখানে না, নেই এখন গাছটা। না, এখন আমি দেখাচ্ছি অন্য গাছ বন্ধুদেরকে। এখানেও আছে বট গাছ। এটা আপনার একদম আমার গোড়া থেকে তৈরি নয়, এটা আমি একটা গাছের মধ্যে হয়েছিল ছোট, মানে এই তো ডালে। আমি এখানে এসে একটু মোটা হয়েছে, গাছের ডাল থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম এটাকে। আচ্ছা। হ্যাঁ, এটা কালেক্টেড বনসাই বলা হয় একে। অনেক কিছু জানার আছে, শেখার আছে। ডমুটা আপনাকে দেখাবো, ওখানে আছে। আচ্ছা, জগডমুর। এইটা আপনার ওই যে জিলিপি ফল যেটা বলে, বা আমরা বিলেতি বাবলা বলতাম, খেতাম, যেটা জিলিপির মতো প্যাঁচ। আচ্ছা। আপনারা খেয়েছেন কিনা জানি না, আমরা খাইনি। এটা হচ্ছে আপনার এটা একটা কামিনী। বড় বড় জাতের। ওটা হচ্ছে আপনার সুদর্শন চক্রের গাছ। এটা আছে আপনার আতা গাছ। এপাশে এটা চন্দন গাছ। কি চন্দন এটা? সাদা চন্দন। এখানে আছে চালতে গাছ। এ কি চালতে গাছেরও বনসাই? এটা হ্যাঁ, চালতা গাছের বনসাই। মানে যে গাছ পান আপনি, সব গাছের বনসাই। ও দেখার মতন, মানে নিজের চোখে দেখে জীবন সার্থক। আমার কাটচাপা তো এখন আপনি দেখেন। এপাশে এইটা কি? এইটা হচ্ছে ওই কি বকুল গাছ বললাম না, বকুলের সাথে নিমকে একটা করে দিয়েছে। আচ্ছা, বকুলের সাথে আবার নিম ছিল আর কি, চারাটা হচ্ছিল, ওর সাথে একসাথে রেখে দিয়েছি আর কি। আমার কটা কালার আছে আপনাকে? আচ্ছা, কাঠচাপার 9টা কালার আছে। বাহ, দাদার একটা খুব সুন্দর জায়গা করেছেন, একটা পার্ক মতন, দেখার মতন। আর মাঝখানে আবার ড্রাগন গাছ দিয়ে করে দিয়েছেন। এখানে কাঠচাপা গাছ। কাঠচাপা বনসাইয়ের রূপ নেওয়ার দরকার, মানে চলছে। বনসাই করে এগুলো তো বড় বড় গাছ, তো হ্যাঁ, এগুলো ঠিক ছোট রাখা মুশকিল। এগুলোকে সে বড় না হলে আবার ফুল হবে না, এই একটা ব্যাপার। এদিকে আছে আপনার কলকে গাছ। হ্যাঁ, ওগুলো বনসাই। ওগুলো এখন ওই যে কেটে দিয়েছিলাম ওর টাইমে, এখন টপ পাচ্ছি না বলে। গোলাপ গাছ, কত বড় গোলাপ গাছ!
আর গাছ ভর্তি গাছ ফুল। ভর্তি, এই তো কমে গেছে এখন। হুম, কমে গেছে। মিলি গাছ, গিল্লি তো বাইরে ভর্তি। মিলি এটা নতুন বার্ড আসছে এই প্রচুর। বছর। এখানেও আছে বড় গোলাপ গাছ, দেশি এই তো গোলাপ। আরো অনেক গোলাপ। হ্যাঁ, বড় দেশি ছিল, গোলাপ, কেটে দিয়েছি কিন্তু গাছটা। ভরে গেছে গাছ। গাছটা কেটে দিয়েছি গাছটা। এখানে আছে বগনভিলিয়া, এসব ওখানেও একটা একটা গাছ। চিত্রা। হ্যাঁ, এইটা তো আপনার ওই যে সব রকম কালার মিক্সিং আছে। আচ্ছা, 3-4টে কালার বেরোবে, 3টে কালার। হ্যাঁ, দাদা বললেন দাদা 9 রকমের আছে কাঠচাপা। এই যে চারিদিকে কাঠচাপা। এখানেও একটা ওই দেশি জামরুল গাছ আছে, না ওটা দেশি না, ওই ওটা ছোটটা? গোলাপি, হ্যাঁ ছোট। গোলাপি রঙের, ওটার থেকেই ওটা কাটিং করা। হ্যাঁ হ্যাঁ তো পার্থ, হ্যাঁ। দারুন এই দারুন। ফুলটা সারা বছর প্রায় হতে থাকে। হ্যাঁ, এটা আমার বাড়ি, কিন্তু চিত্রাও খুব কম ফুল হয়, দেখতে ভালো দেখতে ভালো কিন্তু কম ফুল হয়। হ্যাঁ কম ফুল। মাঝখানে মিলি রেখে সব ইয়ে দিয়ে, এখানে ছিল আমরা জারবেরা, বগনভিলিয়া দিয়ে। জারবেরা এটা ছিল। আচ্ছা, ওই যে জারবেরা গুলো আমাদের এক মানে যাকে ওই যে ঘাস মারা ওষুধ বলেন, হ্যাঁ, ওই ঘাস মারা ওষুধ দিতে দিয়ে আমি কলিকাতায় চলে গেছিলাম একটু দরকারে। ও দেখছি ও ঘাস মানে জঙ্গল ভেবে ওতেই দিয়ে দিয়েছি। ব্যাস। এই যে দাদার সব অসত্তর বনসাই, লাইন ধরে বনসাই করা। নারকেল গাছেরও কি বনসাই? হ্যাঁ, এই প্রথম দেখলাম নারকেল গাছের বনসাই। এগুলো আরো টপ ফপ পাচ্ছি না বলে রাখা আছে। একটা নয়, আরো আছে। ডালিম, তারপরে পাকুড়। না এটা ডম্বুর। আচ্ছা, এটা ডমরু, হুম, ডুমুরের। ডম্বুর, হ্যাঁ, জগ ডম্বুর। জগডুমুর। এই যে নিম, এখানেও একটা নারকেল গাছ, এটারও বনসাই। এই যে ভরা বনসাই। কত বছরের এই বনসাইয়ের এগুলো আপনার? অনেক দিনের, ওইগুলো অনেক দিনের সব। কেউ বললাম না 20 বছরের কেউ কম নেই। ওই বনসাইগুলো। এইটা তেজপাতার গাছ, এটা তেজপাতা গাছ। এই যে তেজপাতা গাছ, গাছে ফুল ভরে আছে। দাদার প্রচুর ফলের গাছের স্টক। এটাও জাম, জাম, এমনি বড় জামের গাছ কিন্তু দানার গাছ। এটাই বললেন গাব গাছ না? দানার গাছ, হ্যাঁ। হ্যাঁ, এবারে চিনে নিয়েছি। এখানে আছে সবেদা গাছ, ভর্তি সবেদা, ফল হয়ে আছে চারিদিকে। এই এখানে বেলে একটা আছে, বেল হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, এই বেল গাছটাই বেল হয়েছিল। বীজের গাছ। বীজের গাছ এটাও, এটাতে বেল হয়েছিল। আর পাশে আঙুর গাছে আঙুর হয়, আঙুর প্রচুর টক, টক। থোকা থোকা টক। তাতে কি হয়েছে, বাড়িতে একেবারে হচ্ছে, টক। আর কি চিন্তা। এই যে এটা একটা জামরুল, কিন্তু আজ অব্দি হতে দেখিনি এই আচ্ছা, গাছটা। জামরুল হতে দেখেননি না আপনি? না না, যেখানে লাগিয়েছে ওই যে টবের মধ্যে আছে। এই যে এখানেও সবেদা, সবেদা গাছ ভরা, এবারে কম হয়েছে, এটা 100-150 পিস কম ভর্তি থাকে। প্রচুর প্রচুর সবেদা, একটা আটির গাছ, আম গাছ, থোকায় থোকায় বীজের সবেদা। গাছ। উফ, আমড়া গাছ, কত আমড়া। পাতা নেই, তো পাকা আছে তো দু একটা মনে হচ্ছে। পাতা নেই, না কিন্তু এখন তো পাতা থাকবে না, এখন তো গাছ পাতা ভরে আমড়া। মিষ্টি আমড়া এটা দাদা? মিষ্টি মিষ্টি। কত বছরের গাছ? এটা কত বছর, 7-8টা হবে। প্রচুর ফল, দেখে মন ভরে যাবে। ফুল সব এটা? পাখিতে খেয়ে পালিয়ে গেছে। কাঠচাপা, কাটছে, এখানে কুল সব পাখি খেয়ে গেছে। খেয়ে পালিয়ে গেছে, খুব মিষ্টি ফুল। এইটা কি আম গাছ? ওইটা যে আমরা বললাম ওই বীজের গাছ সব। এটাও বীজের গাছ? হ্যাঁ। এইটা বীজের গাছ? মুকুলটা বীজের গাছ নয়। আচ্ছা। ওইটাকে ওই যে রেড পালমার বলে দিয়েছিল, রেড পালমা, ও হয়ে গেছে উল্টো, আচ্ছা, টক আম হয়ে গেছে। ওই জন্য এখানে বিশ্বাস হয় না ঠিক। সেইটাই। হ্যাঁ, এগুলো তো বীজের গাছ, এগুলো এইটা তো বীজের গাছ। এইবারে নতুন বাট আসবে বলে আশা করছি। এটাও বীজের গাছ? হ্যাঁ, বীজের গাছ। আমি তো অনেক বড় ছিল, গাছটা কেটে দিয়েছিলাম। আর এইটা? এইটা আপনার এই গাছ, ওই যে আপনার ওই বেগুন ফুলি না কি বলেন একটা আম। আচ্ছা, বেগুন ফুলি। খুব সুন্দর আম, মিষ্টি লাগে খুব, প্রচুর মিষ্টি। এখানেও আছে। এটা কিসের বনসাই? ওই যে আপনার ওই যে বললাম না, ওই যে জিলিপি ফল বা আচ্ছা, এটা জিলিপি ফল। সাই বাবলা বলে, এটা অর্জুন। অর্জুন, হুম। বট, পাকুড়। ও, আর এইগুলো পাকুড়, এটা পাকুড়, হুম, ওটা চায়না বোট। এটা পাকুড়, ওটা চায়না বট। ওপরেও রয়েছে বট, পাকুড়, চায়না বট। এই ছোট ছোট পাতাটা? ছোট ছোট পাতার গাছের নামটা আমি জানি না, ও আমার এক বন্ধু ছোট গাছ এনে দিয়েছিল একটা, আচ্ছা,
নামটা আমি যাবো, নামটা বলতে পারিনি। আচ্ছা, এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, এটাও বনসাই। মানে বনসাইয়ের আকৃতি কি দিয়েছেন দাদা? দাদা এটা কি গাছ? এটা হিজল। হিজল? হ্যাঁ, সেটা কি? হিজল গাছ, হিজল বন একটা আছে না? হ্যাঁ, নাম নাম শুনেছি। শুনেছেন? সেই হিজল। আমরা হিজল ফুল খুব সুন্দর, ওই যে আমরা তোলার মতো ফুলগুলো হয় না? আচ্ছা, হ্যাঁ, এটা করঞ্জা। করঞ্জা। আমার সাথে এইসব গাছগুলো এখন বিলুপ্তর পথে। এই গাছটা, এই হিজল গাছ এখন তো দেখাই যায় না প্রায়। মানে আপনি এগুলোকে সব সংরক্ষণ করে রাখছেন? ওই একটা একটা করে আছে আর কি। এটা ভেরিগেটেড হচ্ছে বট। ভেরিগেটেড বট। হ্যাঁ, এটাও দেখা যায় না? দেখা যায় না, এ তো দেখাই যাবে না। আমি কতগুলো জায়গায় লাগিয়েছি, কাউকে গিফট করেছি অনেকগুলো জায়গায়, আচ্ছা, সেই জন্য সে তারা পাবে। এটা আপনার 35 বছর হয়ে গেছে। বাপরে বাপ, কি অপূর্ব দেখতে! আমার জীবন সার্থক এই গাছ দেখে। এইটা 40। এটা আমার জীবনের প্রথম বনসাই। এইটা হ্যাঁ, জীবনের প্রথম বনসাই আমি এটা? গাছের বাড়ির ছাদে একটা হয়েছিল চারা, হ্যাঁ, সেই চারাটি বসিয়ে দিয়ে এইটা করা। দারুণ দারুণ, এক্সেলেন্ট। মানে পুরো বাগানে দেখার মতন। কারো গাছ মানে এ সারা বছর ফুলে। কত বড় ল্যান্টেনা গাছ একটা! মানে কতটা মানুষ ভালোবাসলে একটা গাছকে যেইভাবে তৈরি করতে পারে। সারা বছর ফুল হয়, সারা বছর একদম। আর রঙের কি বাহার না! প্রচুর, দেখেই মন ভরে যায়। এই যে আরো প্রচুর ফুল মানে পড়ে গেছে, আসছে। হ্যাঁ, এই তো কুড়ি, সবসময় কুড়ি লেগেই থাকে, এগুলো সব কুড়ি। হ্যাঁ, এসব কুড়ি। খুব সুন্দর, খুব সুন্দর। দেশি গোলাপ গাছ, অপূর্ব দেখতে। প্রচুর ফুল থাকে, প্রচুর ফুল। আর থোকে থোকে হয়ে আছে। এটা মানে কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা কি বেশি না তো? খুব সুন্দর, খুব সুন্দর গাছ, ভর্তি ফুল। এখানেও আছে গাছ ভর্তি ফুল, নাক চাপা, কত বড় গাছ! বাহ, সো নাইস, অপূর্ব দেখতে। ছোট্ট একটা গাছে এত ফুল। এটা কি দেবদারুর বনসাই? হ্যাঁ, দেশি, ওটা দেশি। দেশি। হ্যাঁ, এইটা? ওটা বকুল। এটাও বকুল। এপাশে এটা? ফরেস্ট করা আছে ওটা একটুখানি, হালকা আচ্ছা। করে দেখানো আছে। আচ্ছা, এখানে ফরেস্টের টপ ফপ তো নাই, আচ্ছা। এই জন্যই মুশকিল। নাহলে আমার তেঁতুল তো সব ফরেস্ট করবো বলে ওখানে রাখা আছে গাছ। সেরকম কি আমাদের দাদা বনসাই পরিচর্যা কি করেন? বনসাই পরিচর্যা বলতে আমাদের গ্রাম হিসাবে আমরা মানে ওনাদের মতো আমরা মাটি করতে পারি না। আমাদের দেশি মাটি, দেশি একটু বালি, একটুখানি ভার্মি কম্পোস্ট, এইসব দিয়ে মিশিয়েই গাছ করা। আর এখনো এগুলো সব রিপোর্ট ওই 2-1 বার করেছি, বাকি এখন রিপোর্ট করা হয়নি। আচ্ছা, কারণ আমাদের এখানে টবের খুবই অভাব। হ্যাঁ। এই বনসাই টবের খুব অভাব, মানে এগুলো আমি তখন কলিকাতায় থাকতাম, টুকটাক নিয়ে আসতাম। এখন তো এইসব পাওয়াই যায় না। মানে কলকাতা থেকে বয়ে ঘাটাল নিয়ে আসা সব টপ? কলিকাতার টব এগুলো যতগুলো দেখছেন, হ্যাঁ। ওই কি বলে ওটাকে, আমরা যে মার্কেটটা হয় আমাদের বাগবাজার হাটে? হাটে, ওইখান থেকে টবগুলো বয়ে আনা। আচ্ছা। আজ থেকে অনেক দিন আগে। ওই জন্য টবগুলো আছে কিছু কিছু, এগুলো সব সেখানকার টব। আর এদের খাবার বলতে কি দেন? খাবার বলতে আমি ওই যে বললাম না, আগেও বলে গেছি যে খাবার আমি খুব একটা বেশি করি না। এখন ইদানিংকালে আমি ওই এনপিকে একটু স্প্রে করে দিই। আগে খোল জল টল দিতাম, এখন আর ওই ভয়ে দিতে যাই না। মানে এত দিনের গাছ হয়ে যায়, খোল জল নানা রকম দেখতে পাচ্ছি, নিতে পারবে না। নিতে পারবে না, এই জন্য আর কি। আর ফাঙ্গিসাইড? ফাঙ্গিসাইড মাঝে মধ্যে সাপ ফাঙ্গিসাইডটা স্প্রে করি। হ্যাঁ, কেননা ফাঙ্গাস লাগার ভয়টা থাকে। আর এত সব সময় নয়, আমি যে ওই হয়তো কোনো সময় ড্রাগন গাছে একবার দেবো বলে ঠিক করলাম, আচ্ছা, একটু করে দিয়ে দিলাম, এরকম। আচ্ছা। এই নয় যে আমাকে রেগুলারলি দিতে হবে, যে মাসে একবার করে দিতে হবে, এরকম কিছু নেই। ও, আমি সাধারণভাবে গাছগুলো করি, মানে একদম না সে তো দেখেই আমি বুঝতে যে- পারছি। কারণ আমি অত বেশি ডিপলি যেতে চাই না। মানে যে আমার সাধারণভাবে একটা মানুষ করতে পারবে, যেগুলো একটা মানুষ যাদের গাছ করার শখ আছে, তাদের বাগান জায়গা নেই, আমি তাদের উদ্দেশ্যে বলবো একটু তারা ছোট জায়গার মধ্যেই ছোট ছোট গাছ করতে পারে, তাদের শখের জন্য করতে পারে, তাতে ভালো লাগবে খুব। কারণ অনেকের জায়গার অভাব আজকাল।
হ্যাঁ আজকাল জায়গা নেই, জায়গা কিন্তু নেই। তবুও এরকম যদি একটা বনসাই বানিয়ে ঘরে সেন্টার টেবিলেও রাখা যাবে, অবশ্যই সাজিয়ে সাজিয়ে। শোপিস হিসেবে, হ্যাঁ, showpiece লাইভ হিসেবে। প্ল্যান্ট। হ্যাঁ খুব আর আমরা সুন্দর, তো খুব সুন্দর। আমাদের বনসাই বলতে আমাদের মতো করে করে আমরা সেই তাদের মতো করে না, যারা বনসাই মাস্টার হুম, ওনাদের মতো আমরা বনসাই করতে পারবো না, কারণ এক একটা গাছ বহুদিনের, ওনাদের পরিচর্যা আলাদা, ওনাদের হচ্ছে সিস্টেমটাই পুরো আলাদা। না না, আপনি এই কনসেপ্টটা থেকে আপনি একটু বাইরে যান, আমি আপনাকে বলছি করেছেন, এর বিকল্প কিছু হতে পারে না, ঠিক আছে? যাক, ধন্যবাদ। দেখার মতো। ক্লিয়ার করে দিলে মাথাটা মানে, দেখা যাবে। হ্যাঁ, সাইকাসের একটা গাছে কতগুলো গাছ বনসাই, অপূর্ব অপূর্ব। ওটা না, ওটার ওই মাথাটা কোনোভাবে নষ্ট হয়ে গেছিল আর কি। আচ্ছা, তো দেখলাম হঠাৎ 5টা মাথা বেরিয়ে পড়েছে, ছোট ছোট মাথা। এটা ভালোই হয়েছে, হ্যাঁ। আলাদা একটা কনসেপ্ট হয়ে গেছে। এটা গাছ ভর্তি হয়ে যাবে মেরে। হ্যাঁ, এটাই তো আঞ্জির। হ্যাঁ, না এটা আমাদের দেশি ডম্বু, জগডম্বু। আচ্ছা, এটা দেশি জগডুমুর, আঞ্জির বলে দিয়েছে, কিন্তু আঞ্জির হয়নি ওটা। আঞ্জির হয়নি। ওটা সেখানে, এটা তো আমার নিজের গাছ, আমার এই এর থেকে তোলা। এটা জলপাই। এইটা জলপাই হয়েছিল। হ্যাঁ হয়েছিল, আচ্ছা প্রচুর হয়েছে, প্রচুর হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবাক জলপান বইতেই তো জলপাইয়ের হিস্ট্রিটা আছে মনে হয়। হ্যাঁ জলপাই। এর সঙ্গে গাছ দেখলে ওইখানে মাঠে আছে। এটা কি জাম বনসাই? জাম জাম, এও বহু বছরের, এ বহু বছর। দেখেও তো মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই গাছগুলোতে ফল ফুল হয়? না না, একবার ফল এসেছিল, আর এগুলো তো কাটিং ছাটিং করতে হয়, তো হ্যাঁ ও সময় আর হতে চায় না। সেটাই, হ্যাঁ, তারপরে এর তো খাবার গুলো খুব কম দেওয়া হয়, যাতে না বাড়ে। না বাড়ে। আমি খাবার বেশি ইউজ করি না আমি। এটা বনসাই, হ্যাঁ, আরো আছে সেদিকে। প্রচুর প্রচুর, যেদিকে তাকাবো সেদিকেই বনসাই, বনসাই আর বনসাই। খুব সুন্দর, খুব সুন্দর। আপনি জবা বলছেন? মানে বনসাইয়ের যে কত রূপ হতে পারে আজকে এটা আপনাদের বনসাই নয়, দেখাবো। এটা এমনি করা আছে। এটা মানে সেই ফুলের গাছ, বটম ব্রাশ নাকি বলে। হ্যাঁ হ্যাঁ, বটল ব্রাশ, হ্যাঁ, এটা বটল ব্রাশ। এটা চারা তৈরি করবো। এই একটা আপনার পাইয়ে দেখুন, আমি তো এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, প্রচুর প্রচুর গাছের স্টক। ওই গাছটা বহুদিনের, ওই যে গাছটা দেখছেন, এই যে হ্যাঁ হ্যাঁ, গোড়াটা দেখলেই বোঝা আবার যাচ্ছে। দ্বিতীয়বার ফুল আছে। এখানে আছে সাদা ডিম বেগুন, হ্যাঁ, তো এটা ডিম না, এটা সাদা লম্বা। সাদা লম্বা বেগুন, এখানেও বেগুনি লম্বা বেগুন। পেঁপে গাছ, প্রচুর গাছ। পাতা রয়েছে, অপূর্ব অপূর্ব দেখতে। গাছ ভর্তি ফুল, সাথে ফলও আছে। এখানেও বগনবেলিয়া, কত পুরনো পুরনো সব বনসাই। হিজল, কালেক্টেড হিজল, উফ, অপূর্ব অপূর্ব। এটা নানা বীজ থেকে করা ওই বনসাইটা। মানে বনসাইয়ের স্বর্গ। এটা আমরা রাধা ছড়া, ওটা কৃষ্ণ ছড়া। এটা কৃষ্ণচূড়া, এখন তো ডরমেন্সি। এই যে তেঁতুলের বনসাই, উফ, কি গাছ? এটা সপ্তপর্ণী ছাতিম। আচ্ছা, এটা ছাতিম গাছ, ছাতিম ফুলের গাছ। এটা ছাতিম গাছ, এগুলো হ্যাঁ, এগুলো ছাতিমের বনসাই। হ্যাঁ। তেঁতুল, ছাতিম, কোনো কিছু বাকি নেই। অপূর্ব দেখতে, অপূর্ব। আমরা এই কাঠচাপা প্রচুর ফুল হয়, প্রচুর। এই তো এবার আজকে আমি এখানে এসে দাদার গাছ দেখে আমার জীবন সার্থক করেছি। অপূর্ব অপূর্ব দেখতে।
জবা গাছও আছে অনেক রঙের, ভেরিগেটেড করবি, লক্ষ্মী জবা। চারিদিকে বগনভিলিয়া। এটা পিক্সেলের একটা, এটা পার্থ। এসব গাছে ভর্তি হয়ে যাবে ফুল এবারে। এগুলো সব মানে দ্বিতীয়বার দাদা লাগাচ্ছি সত্যি খুব শৌখিন মানুষ। এই যে কি সুন্দর বসার জায়গা করেছে, মনে হচ্ছে কাঠ কেটে কেউ বসিয়ে দিয়েছে। আবার তার এখানে একটা হার্ট শেপ করে বগনভিলিয়া। এবারে। বার্ড আসছে। হ্যাঁ, ফুল আসছে। বাহ, জবার রংটা খুব সুন্দর হয়েছে। মানে এখানে তিনটেই কালার ভ্যারাইটি আছে। আসুন। খুব সুন্দর, খুব সুন্দর। দাদা, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন। বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও বাগান করুন। আপনাদের যদি জায়গা টাকা যদি মানে আজকাল তো সব ফ্ল্যাট বাড়ি বা জায়গার খুব সীমিত জায়গা, আপনারা ছোট্ট জায়গার মধ্যে ছোট ছোট গাছ করুন। গাছ করলে নিজেদেরও ভালো থাকবেন, আমরাও ভালো আছি মোটামুটি। আর কি, এইভাবেই সুস্থ এইভাবে থাকলেই সুস্থ থাকুন, আমরা সুস্থ আছি। সবাই ভালো থাকবে, গাছপালার সাথে থাকলে। গাছপালা সব থাকবে। দেখলেন তো দাদা কি সহজে বলছেন, প্রত্যেকটা গাছের পরিচর্যা এবং গাছের ফুল দেখুন, দেখে মন ভরে যাবে। এক একটা গাছে যদি এই পরিমাণে ফুল হয়, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরকম একটা গাছ দেখা যায়, ওর দিন এমনিতেই ভালো যাবে। দাদা, এটাকে কি করছেন আপনি? ওইখানে ওই যে একটা গ্রাফটেড করেছি ওই যে। আচ্ছা, এটাকে একটা গুটি কলম করেছেন হ্যাঁ, ওটা নেবো ওখান থেকে, উপর থেকে। উপর থেকে নেবো, আবার এইগুলোকে উপর তুলবো আর কি। এগুলো ছোট আচ্ছা। করে দেবো, কারণ রাস্তা তো, হ্যাঁ, এটা রাস্তার খুব অসুবিধা হচ্ছে আর কি। যাতায়াতের। আমি গাছটা অ্যাকচুয়ালি এখানটা লাগিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ।